আচ্ছা, ওকে। তাহলে চলো শুরু করে দিই। আমাদের 7.6 থেকে যে অঙ্কগুলো করবো এগুলো তোমাদের আগেই দাগাই দেওয়া হয়েছে। এর মধ্যে উদাহরণ 1, 2, 3, তিনটা উদাহরণই আমরা করব। আর এই উদাহরণগুলোই অনুরূপ অঙ্ক অনুশীলনীতে যেগুলো আছে, একের কয়েকটা অঙ্ক, দুইয়ের বেশ কয়েকটা, আর তিনের, এগুলা করলেই সাধারণত আমাদের দেখা যায় ঘুরে ফিরে এর মধ্যে থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন হয় বা প্রশ্ন আসে। আচ্ছা, উদাহরণ থেকে শুরু করি, কারণ এখানে অনেক জায়গায় শর্ট করে করা আছে, স্কিপ করে করা হয়েছে। ঠিক আছে, তোমরা বই বের করো, পেজ নাম্বার 311, এক্সাম্পল 1। এখানে দেখো, তোমাকে একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে a+b+c=পাই। তাহলে এখানে আমাদের দেওয়া আছে a+b+c=পাই। আচ্ছা, এখানে আমাদের একটা অবেধক প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইডে আছে হলো cos a প্লাস cos b প্লাস cos c, এটা ইকুয়ালস টু দেখাইতে হবে 1+4 sin a/2 sin b/2 sin c/2। তাহলে অঙ্কটা আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু cos a প্লাস cos b প্লাস cos c। আচ্ছা, তাহলে এখন ধারাবাহিকভাবে আমাদের যে ক্যালকুলেশন গুলা এখানে এই অঙ্কে বা এর পরবর্তী অঙ্কগুলাতে আসবে, এই অধ্যায়ের একটা অ্যাডভান্টেজ হলো, একটা সুবিধা হলো, তুমি দেখবা যে ম্যাক্সিমাম অঙ্কে বা অলমোস্ট প্রায় সবগুলো অঙ্কে ক্যালকুলেশনের ধারাবাহিকতা, অর্থাৎ এই অঙ্কে তুমি যে ফর্মুলা অ্যাপ্লাই করবা, তারপরে গিয়ে যে ফর্মুলা অ্যাপ্লাই করবা, তারপরে গিয়ে যে লজিক ব্যবহার করবা বা যে ফর্মুলা অ্যাপ্লাই করবা, দেখো সবগুলো অঙ্কে একই কাজ করতে হচ্ছে। এই কারণে এই অধ্যায়টা একটা বা দুইটা অঙ্ক যদি তুমি ভালো করে বুঝতে পারো, শুরুতে যে 1, 2টা অঙ্ক করানো হবে, দেন অনুশীলনের অঙ্কগুলা দেখবে যে তুমি নিজে থেকেই পারতেছো, অথবা বুঝতে সুবিধা হচ্ছে, সহজ হচ্ছে। তো এই জন্য শুরুর দিকে একটু ভালো করে কনসেন্ট্রেশন দাও। তো এখানে আমাদের তিনটা ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া আছে, তিনটাই কস। এর মধ্যে তুমি ভালো করে খেয়াল করে দেখো যেটা, সেটা হচ্ছে এরা কিন্তু যোগ আকারে আছে। এখন আমার প্রশ্ন হলো, যখন এরকম ত্রিকোণমিতিক ফাংশন গুলো যোগ আকারে থাকে, ধরো এই দুইটাই চিন্তা করো, তখন এক ধরনের ফর্মুলা আমরা ব্যবহার করে আসছি 7.3-এ, স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি। তাহলে সেই ফর্মুলাটা কি? কোন ফর্মুলা? দেখি কে মনে করতে পারো সবার আগে। 2 cos a plus b না। into cos a minus by 2. 2 into cos A plus B by 2 into cos A minus B by 2. Cos a minus b by 2. হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু আমরা ফর্মুলা গুলো মনে রাখতাম কিভাবে? ওই যে সি ডি আকারের যে ফর্মুলা গুলা, অর্থাৎ cos c প্লাস cos d এর ফর্মুলা, ওইখানে Cos চারটা d. ফর্মুলা ছিল। হ্যাঁ, যোগ বা বিয়োগ আকারে থাকলে ওই চারটা ফর্মুলা আমরা ব্যবহার করতাম। আর যদি গুণ আকারে থাকতো তাহলে যে 2 cos a cos b, 2 sin a sin b, 2 sin a cos b, ওই চারটা ফর্মুলা আমরা ব্যবহার করতাম। তো এখানে আমাদের এই যে ওই অধ্যায়ের যে ফর্মুলা গুলা, ওই ফর্মুলা গুলা দিয়েই অঙ্ক আমাদের মোটামুটি ভাবে শেষ হয়ে যাবে। তাহলে দেখো, এখানে cos c প্লাস cos d এর ফর্মুলা ফেলবো। সেই ফর্মুলা হচ্ছে 2 cos a প্লাস প্লাস b বাই 2 ইন্টু cos a মাইনাস b বাই 2, প্লাস, যেহেতু এখানে এই যে থিটাটা ভগ্নাংশ আকারে চলে আসছে, কাজে আমরা এটাকেও ভগ্নাংশ আকারে নিয়ে যাব, cos 2 ইন্টু c বাই 2। আচ্ছা, এখন এখানে একটু বলে নেই, একটু এক্সপ্লেন করে নেই। প্রথম অঙ্কটা একটু ভেঙে ভেঙে বা বিস্তারিত বলে আমরা আগাবো।
এই যে দ্বিতীয় লাইনে গিয়ে আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করলাম, অলমোস্ট সব অঙ্কে গিয়ে আমাদের এই কাজটা করতে হবে। যখন আমরা এই আকারটা পেয়ে যাব, তখনই আমাদের ওই যে চারটা ফর্মুলা আমরা 7.3 পড়ে আসছি, ওই চারটা ফর্মুলা যে কোনো একটা ফর্মুলা এখানে আসবে। তার মানে তুমি এখানে হয় cos c প্লাস cos d পাবা, অথবা cos c মাইনাস cos d পাবা, হয় sin c প্লাস sin d পাবা, অথবা sin c মাইনাস sin d পাবা। আচ্ছা, এখন যখন তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতেছো, তখন থিটার মধ্যে তুমি দুইটা জিনিসই পাচ্ছ, বা এই দুইটাই পাবা। একটাতে তুমি পাবা প্লাস, আরেকটাতে তুমি পাবা মাইনাস। তোমাকে এখানে মনে রাখতে হবে যে 3 নাম্বার লাইনে গিয়ে এই দুইটা থিটার মধ্যে বা দুইটা কোণের মধ্যে প্লাস যেটা থাকবে সেটাকে আমরা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? এই যে সম্পর্কটা দেওয়া আছে, এই সম্পর্ক ব্যবহার করে। তাহলে এখানে আমরা লিখতে পারবো 2 cos a প্লাস বি এর পরিবর্তে লেখা যাবে পাই মাইনাস সি, এটা দেওয়া আছে, ডিভাইডেড বাই 2 ইন্টু কস। এটা তাহলে কি করব? যা আছে তাই, এটা চেঞ্জ করব না, a মাইনাস বি ডিভাইডেড বাই 2 প্লাস cos 2 ইন্টু সি বাই 2। cos 2 থিটার চারটা ফর্মুলা আমরা পড়ে আসছি। ওই ফর্মুলাগুলোর মধ্যে কোন ফর্মুলাটা এখানে ব্যবহার করতে হবে, এটা আরেকটা লাইন লেখার পর তুমি বুঝতে পারবা। তাহলে এইখানে একটু বিস্তারিত লিখতেছি, চাইলে তোমরা এই যে এখন যে লাইনটা লিখবো এই লাইনটা স্কিপ করতে পারো। তাহলে 2 cos, এটাকে যদি আমরা আলাদা করে দেই তাহলে পাই বাই 2 মাইনাস সি বাই 2 ইন্টু কস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 প্লাস cos 2 থিটা। যেহেতু এখান থেকে আমাদের সাইন আসবে, এই যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন থিটা আসবে, এই জন্য সাইন নিয়ে আসার জন্য আমরা cos 2 থিটার সাইনের ফর্মুলাটা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে 1 মাইনাস 2 cos স্কোয়ার থিটা। 1 মাইনাস, সরি, 2 সাইন স্কোয়ার থিটা। 2 সাইন স্কোয়ার থিটা হচ্ছে এখানে সি বাই 2, তাহলে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার সি বাই 2। আচ্ছা, এখন এখানে দেখো 2, এই যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা 7.1-এর আমাদের সেই যে প্রথম কনসেপ্ট গুলো ছিল, 19-এও তোমরা পড়ে আসছো এই ধরনের কনসেপ্ট, যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, দুইটা জিনিস আমরা বিবেচনা করতাম, পরিবর্তন হবে কিনা এবং তার চিহ্নটা কি হবে। এটা পরিবর্তন হবে, যেহেতু 90 ডিগ্রি আছে আর প্রথম চতুর্ভাগে যাচ্ছে, এই জন্য চিহ্ন পজিটিভ প্লাস। আর cos পরিবর্তন হলে সাইন হয়ে যায়। তাহলে এখানে আমরা লিখবো সাইন সি বাই 2 ইন্টু কস এ মাইনাস বি বাই 2 প্লাস 1 মাইনাস 2 সাইন স্কোয়ার সি বাই 2। আচ্ছা, তাহলে এই পরিবর্তনটা করার পর দেখবা যে তোমার কমন যাবে সব অঙ্কেই। এখানে আমরা যে cos 2 থিটাকে চেঞ্জ করছি, এখন কমনটা কি যাবে? কমন যাবে হলো এই যে 2 সাইন সি বাই 2, আর এখানে আছে 2 সাইন স্কোয়ার সি বাই 2। তাহলে এই অংশ থেকে 2 সাইন সি বাই 2 চলে যাবে, আর এই অংশ থেকে আমরা 2 সাইন সি বাই 2 পাবো, কারণ 2 সাইন স্কোয়ার সি বাই 2 আছে। তাহলে আমাদের এই যে প্লাস 1, এই জিনিসটা কমন নেয়ার মধ্যে থাকতেছে না, বা এটার কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে না। তাহলে এটাকে আমরা সামনে দিয়ে দিলাম 1 প্লাস, এই দুইটা অংশ থেকে কমন যাচ্ছে 2 সাইন সি বাই 2। তাহলে আমাদের এখন কমন নিয়ে কি কি থাকবে? এইটুকু থেকে থাকবে cos, এটাকে a বাই 2 আকারে লিখি, a বাই 2 মাইনাস বি বাই 2। এরপর এখানে মাইনাস আছে, কাজে মাইনাস শুধু সাইন সি বাই 2। আচ্ছা, তাহলে দেখো এখন পর্যন্ত কি কি করলাম। আমাদের আর দুইটা স্টেপ আছে, তাহলে অঙ্কটা মিলে যাবে। আমরা প্রথমে এই অঙ্কের ক্ষেত্রে হয়তো একটু পরিবর্তন করা লাগতে পারে কোনো কোনো অঙ্কে, বাট এই জিনিসটা আমরা পেয়ে যাব, সাইন সি প্লাস সাইন ডি, অথবা কস সি প্লাস কস ডি, অথবা মাইনাস আকারের ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। ওই ফর্মুলা অ্যাপ্লাই করলে দুই ধরনের থিটা আসবে, একটাতে প্লাস থাকবে আর একটাতে মাইনাস থাকবে। আমরা যেটা প্লাস থাকবে সেটাকে চেঞ্জ করব আমাদের যে এই সম্পর্কটা দেওয়া থাকবে তার মাধ্যমে। চেঞ্জ করলে এখানে কখনো পরিবর্তন হবে, কখনো হবে না। পরিবর্তন হলে এই যে যেমন এখানে পরিবর্তন হচ্ছে, কারণ এখানে আমাদের আছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে ওইখান থেকে হয়ে গেল সাইন থিটা। এই কাজটুকু করার পর অলওয়েজ আমরা কমন নিতে পারবো। সেই কমনটা নেওয়ার পর আমরা এই যে যে ফরম্যাটটা পাচ্ছি, এই ফরম্যাট থেকে আমাদের আবার একটা রিভার্স প্রসেসে যেতে হবে, আবার উল্টা উল্টা কাজ করতে হবে। উল্টা কাজটা কি? আলফি, তোমার ওই যে সে স্কেচ পড়ে গেছে, এটা রিমুভ করতে হলে আমাকে আবার স্ক্রিন শেয়ার অফ করে তারপর আবার চালু করতে হবে। তুমি দেখো রিমুভ করতে পারো কিনা।
আচ্ছা, এরপরে 1 + 2 সাইন c/2, এখন cos a/2 মাইনাস b/2। আচ্ছা, এই যে বললাম যে আবার একটা রিভার্স প্রসেসে যেতে হবে, ওই রিভার্স প্রসেসে আমরা কি করব, রিভার্স কেন বলতেছি, কারণ আমরা এর আগে ধরো এখানে দেখো এই যে a+b এর পরিবর্তে আমরা c/2 নিয়ে আসছি। এখন এই জায়গায় c/2 এর পরিবর্তে আমরা আবার a+b নিয়ে আসবো, অর্থাৎ ওই যে আমাদের যেটা দেওয়া আছে ওইটাই ব্যবহার করব সূত্র খেলার জন্য। তাহলে এখানেও একটু খেয়াল করে দেখো, আমরা এর আগে যেটা প্লাস ছিল ওটা চেঞ্জ করছি, মাইনাসটা ঠিক ছিল। এখানেও আমাদের মাইনাস যেটা আছে এটাতে আমরা কখনো রিপ্লেস করব না বা করতে হবে না। এই যে কস এ মাইনাস a/2 মাইনাস b/2 এটা যা আছে তাই থাকবে। তাহলে আমাদের চেঞ্জটা করব কোথায়, মাইনাস সাইন c/2 এর পরিবর্তে আমি একবারে লিখে দিচ্ছি, সি এর পরিবর্তে আমরা লিখতে পারবো পাই মাইনাস এ মাইনাস বি। তাহলে আমাদের আসবে এখানে সাইন পাই পাই/2 মাইনাস a/2 মাইনাস b/2 ইকুয়ালস টু 1 + 2 সাইন c/2, হাফ ব্র্যাকেট দাও, ভিতরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কস a/2 মাইনাস b/2 মাইনাস সাইন পাই/2 মাইনাস a/2 প্লাস b/2। আচ্ছা, ইকুয়ালস টু 1 + 2 সাইন c/2 cos a/2 মাইনাস b/2 মাইনাস, এখন এই যে সাইন 90 ডিগ্রি মাইনাস এই পুরাটা হচ্ছে আমাদের থিটা। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, ওই যে আবার আমরা কোথায় চলে যাচ্ছি, কজে চলে যাচ্ছি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কস থিটা। তাহলে মাইনাস কস a/2 প্লাস b/2। আচ্ছা, এখন তাহলে আমাদের আবার ওই যে রিভার্স ফর্মুলাতে আমরা যাচ্ছি, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, এটার ফর্মুলা হচ্ছে 2 সাইন এ সাইন বি। এই ফর্মুলা যদি ইনকেস তুমি ভুলে যাও, তুমি প্রমাণের দিকে তাকালে বুঝতে পারবা বা মনে পড়ে যাবে, কারণ তোমার প্রমাণে আছে 4 sin a/2 sin b/2 sin c/2। তাহলে এটা 2 সাইন এ সাইন বি না হলে তোমার প্রমাণ মিলবে না। 1 + 2 সাইন c/2 ইন্টু 2 সাইন সাইন এ সাইন বি, আর এখানে এ বলতে a/2 সাইন b/2 ইকুয়ালস টু, তাহলে হচ্ছে 1 + 2 × 2 = 4 4 সাইন a/2 সাইন b/2 সাইন c/2 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। পুরো অঙ্কটা এখন দেখো একবার, দেখে আমাকে কোনো জায়গায় ডাউট থাকলে বলো, দেন আমি উদাহরণ 2 দেখাচ্ছি, একটা বা দুইটা অঙ্কই আজকের ক্লাসে দেখাবো। নেক্সট ক্লাসে আমরা একটু আবার আহ, বেশি অঙ্ক করার চেষ্টা করব, কারণ তখন সিমিলার অঙ্কগুলো তোমাদের কাছে ইজি লাগবে। দেখো আমি লাইন বাই লাইন আবার সামারি করে দিচ্ছি। আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া ছিল cos a প্লাস বি প্লাস, সরি cos a প্লাস cos b প্লাস cos c। এর মধ্যে আমরা কি করলাম, আমরা প্রথম দুইটাতে cos c প্লাস cos d এর ফর্মুলা ফেললাম। ফর্মুলা হচ্ছে 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2। এখানে c এর ভূমিকাতে আছে a আর d এর ভূমিকাতে আছে b। তাহলে এটা হলো আমাদের ফর্মুলা। আর cos c যেটা ছিল এটাকে আমরা শুধু ভেঙে লিখছি cos 2 ইন্টু c/2। এখন প্রশ্ন হলো এটা আমরা কিভাবে বুঝবো যে আমাদের c/2 লিখতে হবে। এই যে এখানে থিটা পরিবর্তন হয়ে a/2 b/2 আকারে চলে গেছে,
ভগ্নাংশ আকারে চলে গেছে, এই জন্য এখানেও আমরা ভগ্নাংশ আকারে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার পর এই ফর্মুলার একটা বৈশিষ্ট্য হলো যে দুটা ফাংশন থাকবে, একটা ফাংশনে থিটার মানে থাকবে প্লাস, আরেকটাতে থাকবে মাইনাস। যে চারটা ফর্মুলা আছে সবগুলার মানে প্যাটার্ন একই, সেম। আমরা যে কাজটা করব, যেটাতে প্লাস আছে সেটাকে চেঞ্জ করব। তাহলে এ প্লাস বি এর পরিবর্তে আমরা লিখবো পাই মাইনাস সি, ওইটা এখানে লেখা হয়েছে, এই যে পাই মাইনাস সি। আর এটাকে যদি আমরা ভেঙে লিখি, আলাদা করে দিই, তাহলে পাই বাই টু মাইনাস সি বাই টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা। ওইখান থেকে আমাদের আসে এই যে সাইন থিটা, সাইন সি বাই টু। আর তার সাথে যে ছিল কস এ মাইনাস বি বাই টু, এটাতে আমরা কোনো চেঞ্জ করি নাই, এই পর্যন্ত যা ছিল তাই লিখছি। এটা ব্র্যাকেটটা বাদ পড়ছে, যদি ব্র্যাকেট দাও সবগুলাতে দিবা। আচ্ছা, আর এই পাশে তার সাথে প্যারালালি ছিল আমাদের কস টু ইন্টু সি বাই টু, এটা কস টু থিটা। এখানে যেহেতু সাইন চলে আসছে, সেই জায়গা থেকে আমরা বুঝতে পারবো এটা আমাদের সাইনে কনভার্ট করতে হবে, তাহলে আমরা কমন নিতে পারবো। তাহলে কস টু থিটার ফর্মুলা হচ্ছে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা। এই ফর্মুলা অ্যাপ্লাই করার পর এখানে যে টু সাইন সি বাই টু কস এ মাইনাস বি বাই টু এই অংশ, আর টু সাইন স্কোয়ার সি বাই টু এই অংশ, এই দুইটা অংশ থেকে আমরা কি করছি, আমরা কমন নিয়েছি। কি কমন নিলাম? টু সাইন সি বাই টু কমন নিলাম। আচ্ছা, এরপরে কমনের ক্ষেত্রে এখানে আরেকটা টার্ম ছিল আমাদের প্লাস ওয়ান, সেই ওয়ানটা আমরা সামনে দিয়ে দিচ্ছি। ওকে, এখন কমন নেওয়ার পর এখানে আমরা আবার একটা সিচুয়েশন পাবো, কস এ বাই টু মাইনাস বি বাই টু, মাইনাস থিটা আকারের একটা থিটা, আর হলো সাইন সি বাই টু। আমরা সবসময় এরকমই পাবো, হয় তোমার এখানে সাইন এ বাই টু আসতে পারে, সাইন বি বাই টু আসতে পারে, এখানে সাইন সি বাই টু আসতে বা কজ আসতে পারে। তো এইখানে এসে আমরা আবার কি করব, আবার রিভার্স একটা কাজ করব। এর আগে আমরা যেভাবে চেঞ্জ করছিলাম এই যে প্লাস থিটাটাকে, এখানে আবার আমরা প্লাস থিটা নিয়ে আসবো। তাহলে সি এর পরিবর্তে আমরা লিখতে পারি, এই যে আমাদের যে সম্পর্কটা দেওয়া আছে, পাই মাইনাস এ মাইনাস বি। তাহলে সি এর পরিবর্তে ওইটা এখানে একবারে ভেঙে লিখছি, আলাদা আলাদা করে দিচ্ছি। তাহলে পাই বাই টু মাইনাস এ বাই টু মাইনাস বি বাই টু। তাহলে পাই বাই টু মাইনাস কমন নিলে এখানে আমাদের এ বাই টু প্লাস বি বাই টু হয়। আর এ বাই টু প্লাস বি বাই টু কে তুমি যদি থিটা চিন্তা করো, তাহলে এখানে হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। আর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার ফর্মুলা হলো কস থিটা। তাহলে এখানে আমাদের আসছে কস এ বাই টু প্লাস বি বাই টু। তাহলে এই পুরাটা মিলে এখন আমাদের যে চেহারাটা আমরা দেখতেছি সেটা হচ্ছে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। এর জায়গায় এ বাই টু আর বি এর জায়গায় বি বাই টু। তাহলে এটা তো আবার ওই যে ফর্মুলায় চলে গেছে, টু সাইন এ সাইন বি। তাহলে এই ফর্মুলাটা বসানোর পর আমাদের প্রমাণ চলে আসছে। তো এই অধ্যায়ের যে অঙ্কগুলো আমরা করব সবগুলো অঙ্কে আমাদের ওই 7.3-এর যে কয়েকটা ফর্মুলা আছে, চারটা চারটা আটটা ফর্মুলা আমরা করে আসছি। মোটামুটি ভাবে বলা চলে ওই ফর্মুলা গুলাই ব্যবহার হবে। এর সাথে হয়তো কস টু থিটা, সাইন টু থিটা, এই ধরনের কিছু ফর্মুলা আমাদের দরকার হতে পারে। আচ্ছা, পরের উদাহরণটাতে আসো। এক দুটো অঙ্ক দেখলে আমাদের জিনিসগুলো আর একটু ভালোভাবে আমরা বুঝতে পারবো। এক্সাম্পল টু, উদাহরণ 2। তাহলে এটাতে আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই বাই টু। তাহলে এর আগে দেওয়া ছিল শুধু পাই, আর এখানে দেওয়া আছে পাই বাই টু। তাহলে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই বাই টু। আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি প্লাস টু সাইন এ সাইন বি সাইন সি। তো এখানে যেহেতু এই যে প্লাস টু সাইন এ সাইন বি সাইন সি, এই অংশটা অঙ্কের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ক্যালকুলেশন নাই। তো এটা তুমি দুই দুই কাজে করতে পারো। তুমি চাইলে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করে ওটা শেষ পর্যন্ত লিখতে পারো, অথবা তোমাদের বইতে যে কাজটা করছে, সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি, এটার মান আগে বের করছে, বের করে তারপরে লেফট হ্যান্ড সাইডে বসাইছে। তো আমরা বাম পক্ষ দিয়েই করি, লেফট হ্যান্ড সাইড দিয়েই শুরু করি। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস
সাইন স্কোয়ার সি প্লাস 2 সাইন এ সাইন বি সাইন সি, এটা ইকুয়ালস টু 1 দেখাইতে হবে। ওকে, আচ্ছা এখন তোমাকে এর আগের অঙ্ক যখন আমি বুঝাইলাম তখন বলছি যে এখানে সবসময় আমাদের সাইন সি প্লাস সাইন ডি অথবা কস সি প্লাস কস ডি প্লাস অথবা মাইনাস ওই ধরনের ফর্মুলা পড়বে, কিন্তু এখানে দেখা যাচ্ছে ওই ধরনের প্যাটার্নটা নাই। তো এইরকম কিছু অঙ্ক আছে, বা এটা হলো সেকেন্ড একটা নিয়ম। মোটামুটি পুরো অধ্যায়ের মধ্যে এরকম 2টা বা 3টা নিয়মের অঙ্কই আছে। সেটা হচ্ছে আমাদের এটাকে কনভার্ট করে নিতে হবে স্কোয়ার থেকে শুধু সাইন এ শুধু সাইন বি এটাতে যাইতে হবে। তাহলে এটা যদি আমরা যাইতে চাই তাহলে আমাদের এই যে সামনে হাফ নিয়ে 2 সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন স্কোয়ার বি এটা লিখতে হবে। তাহলে সাইন স্কোয়ার থেকে 2 সাইন স্কোয়ার থিটাকে আমরা 1 মাইনাস কস 2 থিটা ওই ফর্মুলায় নিতে পারবো বা লিখতে পারবো। প্লাস বাকি যা আছে ওইটুকু আমরা ওইভাবে রাখবো, সাইন স্কোয়ার সি প্লাস যেটা আছে 2 সাইন এ সাইন বি সাইন সি। আচ্ছা তাহলে হাফ ইন্টু এখন এই যে 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস 2 থিটা প্লাস 1 মাইনাস কস 2 থিটা, থিটা মানে এখানে এ আর এখানে বি, প্লাস সাইন স্কোয়ার সি প্লাস 2 সাইন এ সাইন বি সাইন সি ইকুয়ালস টু, এখন এই 1 আর এই 1 মিলে হয়ে যাবে 2 হাফ, তাহলে এখানে আছে 2 মাইনাস কস 2a মাইনাস কস 2b প্লাস সাইন স্কোয়ার সি প্লাস 2 সাইন এ সাইন বি সাইন সি ইকুয়ালস টু, এখন যদি আমরা হাফ দ্বারা গুণ করে দেই তাহলে হাফের সাথে 2 গুণ হয়ে হবে 1 মাইনাস এই দুইটার সাথে আমরা গুণ আকারে রেখে দিলাম, তাহলে কস 2a মাইনাস কস 2b প্লাস সাইন স্কোয়ার সি প্লাস 2 সাইন এ সাইন বি সাইন সি। আচ্ছা এই যে 5টা লাইনের এখানে লেখা হলো করা হলো এইটুকুই হচ্ছে এই অঙ্কের অতিরিক্ত। এখন এই অঙ্ক আমরা যা যা করবো যে প্রসেস গুলো ফলো করব সব প্রসেসটা হবে আগের অঙ্ক আমরা যা করছি ওইভাবেই ওইরকমই। তাহলে এখানে দেখো তুমি পাচ্ছ হলো কস 2a মাইনাস কস 2b, তাহলে কস সি মাইনাস কস ডির ফর্মুলা এখানে আমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে। আর কস সি মাইনাস কস ডির ফর্মুলা হচ্ছে 2 কস সি মাইনাস না এখানে প্লাস হয়ে যাবে যেহেতু আমরা এই যে মাইনাসটা কমন আকারে নিয়ে নিচ্ছি, মাইনাস হাফ ব্র্যাকেট দেওয়া হয়েছে এই জন্য এটা প্লাস। তাহলে cos c প্লাস cos d, cos c প্লাস cos d এর ফর্মুলা হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2, তাহলে ইকুয়ালস টু 1 মাইনাস হাফ ইন্টু 2 cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড বাই 2 প্লাস সাইন স্কোয়ার c প্লাস 2 সাইন a সাইন বি সাইন সি। আচ্ছা এখন 1 মাইনাস এই হাফ আর 2 এটা তো ক্যান্সেল হয়ে যায়, তাহলে 2 আর হাফ এটা থাকলো না। এখানে আসো দেখো কস এই যে উপরের অংশে 2a প্লাস 2b এখানে আমরা চাইলে 2 কমন নিতে পারি, তখন আবার নিচের 2 এর সাথে ক্যান্সেল হয়ে যাবে, কাটা গিয়ে থাকবে শুধু cos a প্লাস বি। একই রকম এখানে আসবে cos a মাইনাস বি। তোমাদের যেটা বলছি যে এই ফর্মুলা ফেলার পর থিটার মধ্যে আমাদের একটা প্লাস আসবে আর একটা মাইনাস আসবে, প্লাস এইখানে সাইন স্কোয়ার সি প্লাস 2 সাইন এ সাইন বি সাইন সি। আচ্ছা এখন বলো তো এই স্টেজে আসার পর আমাদের কি করার কথা? এখন কি করব বলো?
একটু সহজ করে দিচ্ছি, থিটার মানের মধ্যে পরিবর্তন আনার কথা, পরিবর্তন করার কথা। কোন মানটাকে আমরা পরিবর্তন করব? এ প্লাস বি। এ প্লাস বি, হ্যাঁ, দুইটার মধ্যে যেটা প্লাস থাকবে সেটা। তাহলে এখন তুমি উপরে দেখো, এ প্লাস বি এর পরিবর্তে কি লেখা যায়? পাই বাই টু মাইনাস সি লেখা যায়। তাহলে ইকুয়ালস টু 1 মাইনাস কস, এইটাতে আমাদের লিখতে হবে পাই বাই টু মাইনাস সি। ফার্স্ট ব্র্যাকেট দিলেও হবে, সমস্যা নাই, কারণ আমাদের এ প্লাস বি প্লাস সি ছিল পাই বাই টু। তাহলে শুধু এ প্লাস বি হবে পাই বাই টু মাইনাস সি ইন্টু কস এ মাইনাস বি প্লাস সাইন স্কোয়ার সি প্লাস টু সাইন এ সাইন বি সাইন সি ইকুয়ালস টু 1 মাইনাস কস 180 90 ডিগ্রি মাইনাস থিটা, ডেফিনেটলি এটা আমাদের হয়ে যাবে সাইন থিটা, সাইন সি ইন্টু কস এ মাইনাস বি প্লাস সাইন স্কোয়ার সি প্লাস টু সাইন এ সাইন বি সাইন সি ইকুয়ালস টু 1 মাইনাস। আচ্ছা, এই ফর্মুলা ফেলার পর আমরা যখন পরিবর্তন করি, নেক্সট কাজ কি ছিল? নেক্সট কি ছিল বলো? নেক্সট হলো এই যে এই অংশ আর এই অংশ। আমি শুরুতেই বলছি যে এই অংশটা নিয়ে আমাদের কোনো কাজ করতে হবে না, শেষ পর্যন্ত শুধু টেনে নিয়ে যেতে হবে। তাহলে এই দুইটা অংশ থেকে কিন্তু কমন যাওয়ার কথা। আমাদের অনেক সময় এখানে যেমন এই যে সাইন স্কোয়ার সি সাইন স্কোয়ার সি সাইন স্কোয়ার সি আমরা লিখে আসতেছি, তো অনেক সময় এখানে হয়তো আমাদের ওই সাইন টু থিটা বা এই ধরনের মাইনর পরিবর্তন করতে হয়, বাট এটাতে করতে হচ্ছে না কারণ এখানে সাইনই আছে। এই দুইটা থেকে আমাদের এখন কমন নিতে হবে, এই যে সাইন সি কমন যাবে, এখানে সাইন সি আর এখানে আছে সাইন স্কোয়ার সি। তাহলে আমরা কমন নিতে পারবো সাইন সি। কমন নিলে আমাদের এখানে থাকতেছে কস এ মাইনাস বি, যেটা বলছি কমন নিলে তুমি একটা মাইনাস কোণ যেটা সেটা পাবা, প্লাস এখানে থাকতেছে শুধু সাইন সি প্লাস টু সাইন এ সাইন বি সাইন সি ইকুয়ালস টু 1 মাইনাস সাইন সি। আচ্ছা, এরপরে কি আবার ওই যে রিভার্স কাজ, এ মাইনাস বি, এটাতে তো কিছু করতে হবে না। এই যে সি এর পরিবর্তে আমরা আবার ওই যে প্রদত্ত যে সম্পর্কটা দেওয়া আছে ওই সম্পর্ক ব্যবহার করে চেঞ্জ করব। কি লেখা যাবে? পাই বাই টু মাইনাস এ প্লাস বি। তাহলে এখানে লেখো কস এ মাইনাস বি প্লাস সাইন, এইখানে আমার মনে হয় থার্ড ব্র্যাকেট ব্যবহার করা বেটার হবে, থার্ড ব্র্যাকেট দাও, সাইন পাই বাই টু মাইনাস এ প্লাস বি, থার্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস টু সাইন এ সাইন বি সাইন সি ইকুয়ালস টু 1 মাইনাস সাইন সি কস এ মাইনাস বি, এখানে আহ পাই বাই টু মাইনাস, মাইনাসটা বাদ পড়ে গেছে, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা, তাহলে প্লাস কস এ প্লাস বি প্লাস টু সাইন এ সাইন বি সাইন সি। তাহলে এখন আবার ওই যে ফর্মুলা গুলো তার মধ্যে একটা ফর্মুলা এখানে আমাদের চলে আসছে, সেটা হচ্ছে, আচ্ছা এখানে মনে হয় আমরা কমন নেব, এখানে একটু ভুল করে ফেলছি। দেখো আমরা এই যে কমন নেওয়ার পর এই প্লাসটা তো মাইনাস হয়ে যাবে, এই জন্য এখানে ফর্মুলায় ঝামেলা হচ্ছে। তাহলে এটাও আমাদের মাইনাস আর এখানেও আমাদের মাইনাস থাকবে, যেহেতু মাইনাস সাইন সি কমন নেওয়া হয়েছে, মাইনাসটা কমন নিলে ভিতরের এখানে প্লাস মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে। এখন ঠিক আছে, তাহলে কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, তাহলে এটার ফর্মুলা হচ্ছে টু সাইন এ সাইন বি।
ইকুয়ালস টু 1 মাইনাস সাইন সি ইন্টু 2 সাইন এ সাইন বি প্লাস 2 সাইন এ সাইন বি সাইন সি। তাহলে এখন এটা আরেকটা লাইন লিখে সাজায় লিখতে পারো, বা এখনই ক্যান্সেল করে দিলে তাও সমস্যা নাই। 1 মাইনাস, তাহলে এটা হচ্ছে আমাদের 2 ইন্টু সাইন এ সাইন বি সাইন সি প্লাস সেম জিনিসটা 2 সাইন এ সাইন বি সাইন সি। তাহলে এইটা আর এটা যদি আমরা এখন ক্যান্সেল করে দেই ইকুয়ালস টু 1, and that is our right hand side, equals to right hand side। তো অঙ্কগুলা একটু লেন্দি হতে পারে, হ্যাঁ একটু বড়ই অবশ্যই, কিন্তু ধারাবাহিকতা আছে। তুমি যখন একটা দুইটা অঙ্ক করবা তখন তোমার মানে অনেক অঙ্ক যেগুলা ছোট কিন্তু হয়তো লজিক ব্যবহার করতে হয়, ফর্মুলা ব্যবহার করতে হয়, তুলনামূলকভাবে কঠিন হয়, পরীক্ষার হলে অ্যান্সার করা টাফ হয়ে যায়, ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই ধরনের অঙ্কগুলো বড় হলেও তুমি যদি 4-5 বার করো, অলমোস্ট মানে ম্যাক্সিমাম তুমি এই অঙ্কটা দেখে দেখে 4-5 বার করো, দেন তোমার কাছে খুব ইজি মনে হবে, কারণ এখানে খুব বেশি ফর্মুলার ব্যবহার নাই। এখানে আমাদের ওই যে 2-3টা ফর্মুলা বা 4-5টা ফর্মুলা ওগুলাই বারবার রিপিটেডলি ব্যবহার হবে সবগুলো অঙ্কেই। তো এটা আমি আপাতত রিপিট করতেছি না, আমাদের যেহেতু ক্লাসের সময় শেষের দিকে, তোমরা রেকর্ডিং ক্লাস যেহেতু থাকবে সেটা সাপোর্ট নিতে পারবা। এখন এই যে দুইটা অঙ্ক তোমাদের করানো হলো, এই দুইটা অঙ্কের আলোকে আমরা মোটামুটি ভাবে বলতে পারো এই অধ্যায়ের 80% অঙ্কগুলা করবো বা 90% অঙ্কই করবো, অনুশীলনী যে অঙ্কগুলো আছে। তো তোমাদের বাড়ির কাজ বেশি দিচ্ছি না, 3টা অঙ্ক তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। আহ 3টা বা 2টা, যে কটা পারো এই 3টার মধ্যে, সেটা হচ্ছে 1-এর 1, 2, 3, 1-এর 1, 2, 3, আর 4টা অঙ্ক করো, আর হলো 2-এর 1। এই 4টা অঙ্ক তোমাদের বাড়ির কাজ থাকলো। নেক্সট আবার যেহেতু কালকে ক্লাস নিব, কালকের মধ্যে তোমাদের কলেজও বন্ধ আছে, তো এই 4টা অঙ্ক তোমরা করার চেষ্টা করবে। কোনোটা না যদি না পারো কোনো সমস্যা নাই, শুধু প্রসিডিউরটা ফলো করবা। তোমরা যদি না পারো কালকে এগুলো সহ বাকি যেগুলো আছে তার মধ্যে যে কটা করা যায় আমরা করব। আর যদি পারো তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আমরা সামনে আগে যাব। তো নর্মালি এই অধ্যায়টা আমাদের 2টা লেকচারই সাধারণত শেষ হয়। তো আমরা চেষ্টা করব, না হলে যেহেতু তোমাদের পরীক্ষাও সামনে, মান্থলি টেস্ট, 3টা লেকচারই শেষ করো, তাতে কোনো সমস্যা নেই, আমাদের তাড়াহুড়া নাই, অনেকখানি আমরা আগে আছি। আচ্ছা তাহলে তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দাও।